নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ আমার এক বন্ধু, বিশেষ বন্ধু, লেখা জগতের যারা স্বনামে লেখার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এবং জনপ্রিয় লেখক কবি হিসাবে যারা পরিচিত, বিশেষত এই মুহূর্তে বা গত ২-৩ দশক ধরে, সেই সমস্ত খ্যাতনামা লেখকদের সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ কখনো কোনো দিন নেই। তো একমাত্র এই বন্ধু বিভাস রায়চৌধুরীর সঙ্গে ঘটনাচক্রে আমার যোগাযোগ হয়েছে এবং বন্ধুত্ব হয়েছে। বিভাস আমার থেকে লেখার ক্ষমতায়, লেখক সত্তায়, হৃদয়বত্তায় এবং অন্যান্য বহু গুণে সে আমার থেকে অনেক বড়। সেই হিসাবে আমি তাকে সম্মান করি, সমীহ করি। আজকে তার কিছু কবিতা পড়ার ইচ্ছে জাগলো। তো তার একটি বই আমার কাছে আছে, এই তো আমার কাজ। সেই বইটাতে অনেক বড় বড় অনেক কবিতা আছে। বড় কবিতা পড়বার দম আমার নেই, সেখান থেকে আমি কয়েকটি আপাতত ছোট কবিতা বেছে নিয়েছি, সেগুলো পড়ব। প্রথম কবিতার নাম তুমি। পাগলা হাওয়া, বৃষ্টি এসব কোনো বিষয় না, বিষয় হচ্ছ তুমি। তোমাকে পাওয়া না পাওয়া এসবও কোনো বিষয় না, বিষয় হচ্ছ তুমি। তোমার চুল না, তোমার চুমু না, তোমার শরীরের কোনো কুড়িয়ে পাওয়া ঝিনুকও না, বিষয় বলতে শুধু তুমি। একটা নির্জন রাস্তা, ঘুমের বাইরে এসে যে আমাকে চিনতে পারেনি আর কোনো দিন। ফলাফল। হারা জেতা নিয়ে কথা হয়, পৃথিবী জানে না তার কি হবে নিয়তি। মানুষ হিসেব করে জয় পরাজয়, কিন্তু বিষয়টা কি? কে হেরেছে, জিতলই বা কে? কাকে বলে খেলা? মানুষ ভিড়ের কাছে যায়, মানুষ ভিড়ের থেকে ফেরে। বাস ট্রাম ব্যক্তিগত, গাড়ি থেকে নেমে সমস্ত মানুষ শেষমেশ যে যার দিগন্তে একা। সম্পর্ক বিষণ্ণ ঘাম ভিজিয়েছে তাকে, তাহলে বিষয়টা কি? কে হেরেছে, জিতলই বা কে? জল। জল আমার অত্যন্ত প্রিয় একটি বিষয়, তাই যেখানেই যার লেখার মধ্যেই আমি জল পাই, সেটা অবশ্যই আমি একটু মেখে নেবার চেষ্টা করি। ছায়ার ভেতরে জল, ঘুমের ভেতরে জল, এ জীবন অবিরল জল কুড়ানোর। যখন গাছের কাছে আলো এসে চুপ করে থাকে, চিরদিন তার নাম ভোর। নৌকো এসে ঘুরে যায়, তুমি কি ফিরবে আর? বেদনা সহজ, পাশে দুঃখিতের পাখি। ছায়ার ভেতরে জল, ঘুমের ভেতরে জল, শরীর আবিষ্কারক। সমস্ত জলের পাশে বীজ হয়ে থাকি। দেখাই তোমার কাজ,
দেখতে ভুলো না, দেখাই তোমার কাজ। জলের ওপর নিখিলের ঝরে যাওয়া ভেসে যায় দেখে নিঃস্ব গাছ একা বসে আছে। গোধূলি গণনাতীত। কবিকে প্রত্যেকে মুখোমুখি। বরং তুমি অপমানের কথা বলো। একে হেমন্ত, তার ওপর নিম্নচাপের বিকেলে আকাশে রংদার মেঘ। স্বয়ং ঈশ্বর নিজের ঘিলু নিয়ে অস্থির। এই তো সময়। ভালোবাসা কেউ না, বরং তুমি অপমানের কথা বলো। সবাই ছেড়ে গেছে, কিন্তু একটা তুচ্ছ অপমান, 2 পয়সার অপমান তোমাকে একলা ফেলে পালায়নি কখনো দুর্যোগের সন্ধ্যায়। ঠিকই তো। মহানিসর্গ। কবি ও কালপুরুষ দেখা করে শুনশান রাতে। কুকুর অপেক্ষারত। মহাশূন্য থেকে ভেসে আসে বড় বড় নীরবতা। কুকুর সন্দেহ করে যে কোনো আকাশ, কুকুর সন্দেহ করে সমস্ত কবিতা। কবি ও কালপুরুষ ধীরে মুছে যায়। কুকুর অপেক্ষারত। দূরের আলোক বিন্দু ক্রমশ নির্জন, ক্ষত। এই পড়লাম বিভাস রায়চৌধুরীর এই তো আমার কাজ বই থেকে কয়েকটি কবিতা। বিভাস রায়চৌধুরীর পরিচয় দেবার কোনো স্পর্ধা আমার নেই, ক্ষমতাও আমার নেই। এই বইটি কবিতা আশ্রম থেকে বেরিয়েছিল 2019 কলকাতা বইমেলা উপলক্ষে। বইটির প্রচ্ছদ সুজাতা কর সাহা, অলঙ্করণ চন্দন মিশ্র। কবিতা আশ্রমের সবাইকে বইটি উৎসর্গ করা হয়েছিল। আমি কবিতা আশ্রমের একজন পাঠক, সেই হিসাবে আমি ধরে নিচ্ছি আমার বন্ধু আমাকেও এই বইটি উৎসর্গ করেছেন। সেই অধিকারে আমি এখান থেকে কয়েকটি কবিতা পড়লাম। ভুল হয়ে থাকলে নিশ্চয়ই আমার বন্ধু রাগ করবেন না, বা বিভাসকে যারা খুব ভালোবাসেন তারাও নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। নমস্কার।